নির্বাচন বানচাল করার জন্য আগে গণভোট দাবি করছে কয়েকটি দল, এমন অভিযোগ বিএনপির। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি পূর্ব সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনেই হতে হবে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হয়। রাশেদ রায়হানের রিপোর্ট। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী জনতার অভ্যুত্থানের ৫ দশক ঐতিহাসিক দিনটি উপলক্ষে রাজধানীতে বিএনপির র্যালি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আয়োজনে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয় সংক্ষিপ্ত সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করা একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে সিনিয়র নেতারা বলেন, বিএনপির পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে, সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। আগে গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। নির্বাচন ব্যাহত হওয়ার অভিযোগও করেন বিএনপি মহাসচিব। প্রশ্ন তোলেন জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়েও। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির প্রত্যয়, নির্বাচনে জয়ী হয়ে 31 দফার আলোকে গড়ে উঠবে নতুন বাংলাদেশ। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।